আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শুভ সকাল সম্মানিত বন্ধুরা। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি মেজো ছেলে মোহাম্মদ আবদুল্লাহ সুন্দর করে মুরগির খামারে প্রবেশ করা হয়েছে এবং ধারাবাহিকভাবে কন্টিনিউভাবে প্রতিদিন সকাল থেকে যে কার্যক্রম শুরু হয়, সর্বপ্রথম আমাদের নামাজের পরবর্তীতে সূরা ইয়াসিনের আমল, এরপরে হাফ নাস্তার টাইম থাকে। সাধারণত হাফ নাস্তার টাইম থেকে আজকে একটু ব্যতিক্রম হলো কারণবশত। আলহামদুলিল্লাহ মুরগিকে খাবার দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হলো। আমরা দেখছি মুরগিটা আলহামদুলিল্লাহ লাভ দিয়ে আপনার বের হয়ে গেল, টাইগার মুরগি। এরপরে আর একটা মুরগি বের হবে আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি, এই তো আর একটা মুরগি চলে আসলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবার লাভ দেবেও, দাও 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 শোনো পাখি দাও। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরও মুরগি আছে ইনশাল্লাহ, লাভ দিয়ে চলে আসবে। আসো 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 পাখিরা আসো। এখানে পর্যাপ্ত পরিমাণ মুরগি ছিল, 800 মুরগি। সোনালি মুরগি ছিল 600। এরপরে দেখা গেছে আপনার টাইগার ছিল 200, বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি আর কি 10 পিস রাখা হয়েছে খাবারের উদ্দেশ্য করে। তো বন্ধুরা চলুন এবার আমরা যাব। আমরা দেখতে পাচ্ছি আবদুল্লাহ সুন্দর করে আপনার মোটর ছাড়ার ব্যবস্থা করছে। মোটরটি কিভাবে কোন স্থান থেকে আসলো আমরা একটু দেখে আসি। হাঁসের শুশ্রূষা করার জন্য আপনার যতগুলি প্রয়োজন প্রক্রিয়া আলহামদুলিল্লাহ সব কিছুই করেছি। এই যে দেখতে পাচ্ছি এখান থেকে পানির লাইনটা আপনার আবদুল্লাহ ছেড়ে দেবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা খামারের দিকে যাচ্ছি এখন এই মুহূর্তে। খামারের কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে। তো আমার বড় ছেলে ফাঁকে দেখতে পাচ্ছি একটু রেস্টে যাবে মনে হয়, ব্যায়াম করবে। হ্যাঁ, এটা আমার বড় ছেলে ফয়জুল্লাহ, হাফেজ মোহাম্মদ ফয়জুল্লাহ আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ হেফজ কমপ্লিট করেছে। এটা আমার বড় ছেলে একটু আরাম করছে। আবদুল্লাহ মেজো ভাই সে গেছে আপনার মোটর ছাড়ার উদ্দেশ্য করে। তো আলহামদুলিল্লাহ মোটর ছাড়া হলে আমরা সাথে সাথে দেখবো ইনশাল্লাহ। 2 ভাই কাজে লেগে গেছে আলহামদুলিল্লাহ। আর আমার কলিজার টুকরা, ওরা 3টে ভাই, ফয়জুল্লাহ, আবদুল্লাহ এবং আব্দুর রহমান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওরা অনেক চমৎকারভাবে মিল মহব্বতের সহিত কার্যক্রম করে যায়। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার ছোটো ছেলে অলরেডি চলে আসছে মোটর ছেড়ে দিয়ে। মোটর ছাড়ছ আব্বা? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি এবার 2 ভাই একত্রিত হয়ে গেছে। দেখেন কাউকে বলা হয় নাই যে তুমি আসো, তুমি এই কাজ করো এই কাজ করো। 2 ভাই ভাগাভাগি করে কাজ করে নিচ্ছে। এসে শান্তি কী আছে বলেন? আলহামদুলিল্লাহ ওরা পড়াশোনার পাশাপাশি আমাকে হেল্প করে। দেখা গেছে সকালবেলা আপনার ফজর নামাজে পরে আমল করার পরবর্তীতে আপনার একটু পরিবর্তন করি মাঝে মধ্যে। আজকে যেমন বৃহস্পতিবার, এই জন্য আপনার ফজর নামাজের পরপরেই করেছি কি হাফ নাস্তা কমপ্লিট করলাম। এরপরে দেখা গেছে আলহামদুলিল্লাহ সাথে সাথে আপনার মোটামুটি একটু কার্যক্রম শুরু করলো। দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ফয়জুল্লাহ সুন্দর করে পানি দিচ্ছে। এই পানিটা ফেলাই দাবু, ওদের কাশি কেন আছে আলহামদুলিল্লাহ। এই নোংরা পানি ফেলাই দিতে হবে, এটা গতকালকে পানি ছিল না। হ্যাঁ, ওই নোংরা পানিটা ফেলাই দিতে হবে ধারাবাহিকভাবে। আলহামদুলিল্লাহ ওদের কাজ শেখানো হচ্ছে যাতে করে ওরা কাজ খুব সুন্দরভাবে আঞ্জাম দিতে ভবিষ্যতে ওদের যেন কোনো কিছুতে মোটামুটি আর কি ঠেকে না থাকে, অলরাউন্ডার হতে পারে। এই প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ ওদেরকে দেওয়া হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছি ফয়জুল্লাহ পানি কমপ্লিট করেছে। এবার আবদুল্লাহ ইনশাল্লাহ পানিটা ফেলে দেবে শক্তি দিয়ে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শক্তি দেওয়ার সহিত ছোটো মানুষ অনেক চমৎকারভাবে পানিটা ফেলে দিয়েছে। হ্যাঁ, তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এদিকে খাবারের জন্য হাঁসগুলি চাও চাও করছে। চলুন দেখি ওদের কী পরিস্থিতি। হাঁসগুলি খাবার জন্য কেমন করতেছে। ওরা দেখতে পাচ্ছে যে আমাদের মালিক যারা আছে, আমাদের খেদমতগার যারা আছে, আমাদের খাদেম যারা আছে, তারা চমৎকারভাবে খেদমত করতেছে। হয়তো বা অল্প সময়ের ভিতরে আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেবে, এটা হয়তো বা ওরা চিন্তা ভাবনা করতেছে আর চাও চাও করতেছে। একজন একজনের বলাবলি করতেছে হয়তো বা আমাদের কখন ছাড়বে আমাদের মালিকরা। একটু মাশাআল্লাহ বলবেন বন্ধুরা, একটু মাশাআল্লাহ অবশ্যই বলবেন। এই হাঁসগুলি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আপনাদের দোয়া ছাড়া আর কিছুই না। আল্লাহর শুকর ও সুযোগ।
আল্লাহ তাআলা এত ভালো রাখবে আমার এই হাঁসগুলিকে, তা কখন আমি কল্পনা করতে পারি না। মাশাআল্লাহ বলবেন সবাই। হাঁসগুলি খেদমত কীভাবে করবেন, ছোটোকাল থেকে একদম শেষে আপনার ইয়া পর্যন্ত, অর্থাৎ ডিম পাড়ার আগ পর্যন্ত কীভাবে খেদমত করবেন, এটা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ধারাবাহিক বলে দেবো। এটা আমার ফসল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটু মাশাআল্লাহ বলবেন বন্ধুরা। এটা আমার প্রকৃতপক্ষে ফসল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা হলো যে খাঁটি এটা হলো যে আপনার বেলজিয়াম বা পেকিং হাঁস বলতে পারেন, দুইটা সুন্দর চমৎকার একটা ইয়া। আর এই পাশে আপনার দেখা গেছে ওরা একত্রিত হয়ে থাকে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এটা হলো খাঁটি কেম্বল। এরা ডিম পাড়ার সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনার দুটা ইনশাআল্লাহ একটু দ্রুতভাবে ডিম পারবে, ইনশাআল্লাহ ভুল হবে না আশা করছি। আল্লাহ ইনশাআল্লাহ একটু দ্রুতভাবে ডিম পেড়ে দেবে। এরা কখনো একজন আরেকজনের ভিতরে ঢুকে যায়। একটু লক্ষ্য রাখবেন, যখন ডিম পাড়া শুরু করবে বা ঝাঁপ দেওয়া শুরু করবে তখন এদেরকে আলাদা করে দেবে। কেননা এদের যদি আলাদা না করে দিই তাহলে সমস্যা হয়ে যাবে। কি সমস্যা হবে? একজনের প্রোডাকশন আরেকজনকে দিলে, মানে খাঁটি কেম্বল যদি আপনার এই বেলজিয়াম হাঁসকে প্রোডাকশন দেয়, তখন এদের প্রোডাকশনটা এদের ভিতরে ঢুকে গেলে তখন আপনার এই খাঁটি কেম্বল যে হাঁস আর আপনার এই যে পেকিং বা আপনার বেলজিয়াম হাঁস, এর ভিতরে কোনো পার্থক্য থেকে যাবে না। অর্ধেকটা চেহারা হবে খাঁটি কেম্বল, অর্ধেকটা চেহারা হবে আপনার দেখা যাচ্ছে বেলজিয়াম। সুতরাং ক্রস হবে, ক্রস হওয়া যাবে না। আর মোটামুটি একটু ওদের আলাদা করে দিতে হবে একটু দ্রুতভাবে। আরেকটা ঘর সুন্দরভাবে পার্টিশন করে সুন্দর কমপ্লিট করতে হবে। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই সম্পর্কে আমি দেখা বিশ্লেষণ পরে করবো না। তাহলে চলুন আমরা দেখে আসি ওদের দুই ভাই কী অবস্থা, কতদূর খাবারের প্রস্তুতি নিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ওরা মোটামুটি আর কি এখনও ধৌত পাল্লা কমপ্লিট করে পারে নাই। ধৌত পাল্লা করতেছে আলহামদুলিল্লাহ, ধোয়া পাল্লা কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধোয়ার কার্যক্রম যখন কমপ্লিট হয়ে গেল, এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ওরা হয়তো বা ইয়া দেবে, আপনার খাবারের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে মেজর ছেলে আবদুল্লাহ সে যাচ্ছে আপনার গন্তব্যস্থলে, যে স্থানে আপনার আছে খাবারের খাদ্য, আপনার হাঁসের খাদ্য, সেই খাদ্যটা আনবার জন্য আবদুল্লাহ চলে যাচ্ছে তার গন্তব্যস্থলে, যে স্থানে রয়েছে হাঁসের খাদ্য। সে খাদ্যটি আলহামদুলিল্লাহ কীভাবে আনে আমরা এটা দেখব ইনশাআল্লাহ। চলুন দেখে আসি। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি খাদ্যটা দেওয়া হচ্ছে, আবদুল্লাহ সে খাদ্যের ব্যবস্থা করছে। এটা কি আবু? এটা হলো কুড়া। এটা কুড়া ব্যবস্থা করছে, বস্তা থেকে কুড়াটা নিতেছে। হ্যাঁ, নেওয়ার সিস্টেমটা একটু কম বোঝে, ওকে বুঝিয়ে দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ সুন্দর করে পারবে। সেটা হলো এভাবে। আবু ধরো, রাখো এই সিস্টেমে দাও, ওই ধরো, এরকম ধরো, ভাঁজ করো, আগে ভাঁজ করো, এটা ভাঁজ করো, আগে আগে এরকম ভাঁজ করো, ধরো। হ্যাঁ, এইটা ভাঁজ করো। এরকম একটা দেবা, এরকম দাও, দুই হাত দিয়ে এরকম দাও, দাও দাও, দুই হাত দিয়ে এরকম, আরও পেঁচা, এরকম করে আরও পেঁচা, দুই হাত দিয়ে ওকে শিখাই দিচ্ছি। হ্যাঁ, এটা আবার এরকম আবার দাও দাও, এটা দাও, দাও। আচ্ছা, ঠিক আছে। এখন ওইটা দেখা দাও সুন্দর করে। হ্যাঁ, ওরকম না। আচ্ছা দাও, ঢুকান। তারপর এখান থেকে এইটা তুমি এইখানে এরকম করে ধরো। চাইপি ধরো, চাইপি ধরো, দুই হাত দিয়ে এরকম টান দাও। এই যে এরকম এরকম করে এরকম করে সংক্ষেপে। ঠিক আছে। অথবা প্লেট ভরে ভরে তারপর দিতে হবে, যেন পুরো বাহিরে না পড়ে। ঠিক আছে। আচ্ছা, এরকম আর এক বালতি নিয়ে যাবা। এটা হলো একটা ইয়ার জন্য। ঠিক আছে, যাও, চলে যাও। যাও। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আবদুল্লাহ অনেক কর্মী, অনেক ভালো কাজ করতে পারে, অলরাউন্ডার। বড় ছেলের তুলনায় অবশ্য আবদুল্লাহ একটু কাজ করে বেশি। বড় ছেলেটা কাজ একটু কম শিখাইছি। হ্যাঁ, অনেকে আপনার আছেন বড় ছেলেকে অনেক হাড্ডি ভাঙা কাজ করান, বড় সংসারে যে হয় সে অনেক প্রচণ্ড কাজ জানে, প্রচণ্ড কাজ করে। কিন্তু না, আমি একটু ব্যতিক্রম করি। আমি আমার তিনটা ছেলেকে আমি একইভাবে গঠন করতে চাই। তাতে হইতে পারে কখনো আপনার মেজর ছেলের প্রতি একটু চাপ দেওয়া হয়, বড় ছেলে একটু রেস্টে যায়। ছোটো ছেলে একটু গেদা, মাত্র 2 বছর বয়স, আব্দুর রহমান, সে মায়ের কাছে সবসময় জন্য থাকে। আর বাকি 2টা ছেলে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজ করে যায়। পর্যায়ক্রমে ওদেরকে কাজ শেখাই, ওরা কাজ শেখে আলহামদুলিল্লাহ। এভাবে না,
এই জিনিসটারে একটা ভুল তথ্য, এই ভুল তথ্যটা কখনো গ্রহণ করা যাবে না। সংক্ষেপ তথ্যটা এই ওভাবে না, এটা স্যার এইভাবে দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে জিনিসটারে পরে পানি পরে না, আর একটা এভাবে রেখে দিলে হয়ে যায়, ব্যাস অত কাজটা হবে। ঠিক আছে, ইনশাল্লাহ এই কাজটা শিখে দিলাম। এটা গুলাম ওইটা গোলাইতে ওইটা, এটা থাক। আলহামদুলিল্লাহ, এবার দেখবো আমরা এই কুড়াটাকে কীভাবে মিশ্রণ করা হয়। 2 হাত দা, এই যে এটা মিশ্রণ করা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমরা দেখবো কুড়াটাকে কীভাবে মিশ্রণ করা হয়। ওই জিনিসটা সরাইতে হবে, এই যে এটা 200 টাকা। এক জায়গা রাখো, এই চারিটা এক জায়গা রাখো, পাড়াই নষ্ট না করে। ঠিক আছে, এটা একটা কথা। ইনশাআল্লাহ ধান দেওয়া হোক। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কুড়াটাকে আপনার পানির সংখ্যা একটু বেশি হয়ে গেছে অবশ্য। যদি আমরা এর ভিতরে অনেক মেডিসিন প্রয়োগ করে থাকি, সেই হিসেবে আজকে তত কিছু মেডিসিন প্রয়োগ করব না। হাঁসগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যেদিনকে একটু হালকা বৃষ্টি অনাবৃষ্টি হয় অথবা আবহাওয়া একটু নর্মালে চলে আসে বা একটু ব্যতিক্রম হয়, তাহলে দেখা গেছে আপনার আমরা একটা কাজ করে থাকি। সেটা হলো যে এটার ভিতরে আপনার মেডিসিন প্রয়োগ করা হয়। এরপরে দেখা গেছে আপনার খাবার দাবার অনেক পর্যাপ্ত দেওয়া হয়, যেমন কুড়া দেয়, ফিশ মিল দেওয়া হয়, তারপর আপনার দেখা গেছে ধান দেওয়া হয়, এরপরে কচু সেদ্ধ দেওয়া হয়, এরপরে দেখা গেছে আপনার বিভিন্ন আইটেম আর কি মোটামুটি দেওয়া হয়। ফিট এর ভিতরে ছেড়ে দেওয়া হয়। এরপর আপনার দেখা গেছে থাইবিন কখনো দেওয়া হয় ঔষধ, কখন আপনার দেখা গেছে এর ভিতরে আপনার অন্য অন্য ওষুধগুলি প্রয়োগ করা হয়, যেগুলো আমি আপনাকে পর্যায়ক্রম দেখাইতেছি ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকবেন আমরা কী আপনার এই ভিতরে মেডিসিন বা আপনার ঔষধ বা খাবার ইত্যাদি আমরা দিয়ে থাকি। আমরা দেখতে পাচ্ছি আবদুল্লাহ আর একটা আপনার বালতি করে আপনার খাবার নিয়ে এসেছে। এটাও আপনার কুড়া, এটা হলো আপনার দ্বিতীয় টিনের জন্য নিয়ে আসা হয়েছে। এই যে দ্বিতীয় টিনের ভিতরে আমরা ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ যে ছেড়ে দিল। এরপরে আবদুল্লাহ মেজর ছেলে, সে আপনার এটাকে আপনার গুলিয়ে নিল। দাও, এটা দাও, গোলায় দাও, সুন্দর করে গোলায় দাও। হয়েছে হয়েছে, বেশি বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দেওয়া যাবে না, মাখা মাখা ভাব থাকবে। সম্মানিত বন্ধুরা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ওরা 2 ভাই ভাগাভাগি করে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে। যেভাবে শিখেছি ওইভাবে সুন্দর করে এটা ভাঁজ দিতে হবে। এই তো আর একটা ভাঁজ এখন রেখে দিতে হবে। এই তো ঠিক আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কাজ শেখা হয়ে গেল। এরপরে ধান দিতে হবে। এটার ভিতরে পানি সেচ দিয়ে ফেলাই দিতে হবে কিছু পানি। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই পানিটি আপনার সেচ দেওয়া হচ্ছে, পানিটি ফেলানো হচ্ছে। পানিটা অত দূর না যেয়ে এখানে জায়গায় ফেলাই দেয়। এটাতে আপনি যদি বৃষ্টি হয় তাহলে আপনি মনে করতে হবে যে কেমন বৃষ্টি হয়েছিল, এই কারণে ভিজা এনে ফেলাই দেওয়া। অত দূর যাওয়া লাগবে না, সময় সাপেক্ষ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের খাদ্য তৈরি করার একটা ড্রাম, যার ভিতরে আমরা অনেক খাদ্য কখন এটার ভিতরে মিশ্রণ করি, এরপরে আবার ওইটার ভিতরে দিয়ে আমরা মিশ্রণ করি। আবার কখন এটার ভিতরে ধান রাখা হয়। তো এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে হিউজ পরিমাণ ধান রাখা হয়েছিল। 50 কেজি বস্তা পুরোটাই ছেড়ে দেওয়া হয়েছিল, একদম পরিপূর্ণভাবে 50 কেজি বস্তা ছেড়ে দেওয়া হয়েছিল। এখানে অনেক ধান আছে। গতকালকে আমরা অর্ধেক খাওয়াইছিলাম, আজকে আমাদের অর্ধেক খাওয়ানোর ব্যবস্থা চলছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ভাগাভাগি করে দুজনে সুন্দরভাবে কাজ করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এক বালতি আপনার এখানে ছেড়ে দেওয়া হলো এবং এটাকে মিশ্রণ করার জন্য ব্যবস্থা আমি নিজের হাতে করে দিচ্ছি, যেহেতু ওরা দুজনে অনেক পরিশ্রম করতেছে। আমি একটু কাজ করে যাচ্ছি এর ভিতরে ইনশাল্লাহ। এটাকে মিশ্রণ করার ব্যবস্থা করছি বন্ধুরা। এটা পানি একটু বেশি হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এত পরিমাণ পানি কখনো দিই না। ওরা বেগিনার, নতুন, এই জন্য ওদেরকে বুঝাই দিতে হবে আস্তে আস্তে পর্যায়ক্রমে। আচ্ছা ঠিক আছে, আর একটা দাও। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা অল্প সময়ের ভিতরে খাবারের ব্যবস্থা কমপ্লিট করে তারপরে আমরা পড়াশোনার উদ্দেশ্য করে ইনশাআল্লাহ মাদ্রাসা প্রবেশ করব।
ঈদের গণে মাদ্রাসা বন্ধ ছিল, বেশ কিছুদিন বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা অবশ্য বন্ধ খুবই কম দিই। কোরবানি আসলে বা আপনার ঈদ আসলে এই দুটো গণে আমরা 10 দিন বন্ধ দিয়ে থাকি, আর অন্য 3 মাস অন্তর আমরা মাত্র 7 দিন বন্ধ দিয়ে থাকি। এলাকায় যারা আছে তাদের বন্ধ দিই মাত্র 5 দিন। আর দূরের ছাত্র যারা আছে কুয়াকাটার, শিবচর, মাদারীপুরি দিক, তারপরে আপনার এই নগরকান্দা, ফরিদপুর, গোপালগঞ্জ ইত্যাদি দেশ আপনার কান্ট্রি, যা আপনার দেশে আপনার এলাকার যারা আছে তাদেরকে আপনার ছেড়ে দেওয়া হয়। ওরা আপনার যায় 7 দিনের জন্য, অবশ্য 2 দিন বেশি। আলহামদুলিল্লাহ আজকে থেকে ইনশাল্লাহ ছাত্র আসা শুরু করবে, যেহেতু বন্ধ ছিল কোরবানি 2025 হয়েছে না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা খাবারগুলি এখানে প্রয়োগ করলাম। আমরা কী কী মেডিসিন এখানে প্রয়োগ করে থাকি এটা আপনাদেরকে দেখাবো। দেখেন আপনার 2 ভাই মিলে সুন্দর একটা দৃশ্য দেখাবো ইনশাআল্লাহ। ওরা কীভাবে কী করে এটা আমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম।